কড়াতে দিয়ে দিয়েছি তেল। সর্ষের তেলে তৈরি করব, আপনারা ইচ্ছা করলে সয়াবিন অয়েলেও তৈরি করতে পারেন। ফরচুন কাচ্চিঘানি তেল আমি এখানে ব্যবহার করেছি। ভালোভাবে গরম হবে, তারপরে আমি এর মধ্যে একটা একটা করে ছাড়ব। এবারে আমি এর মধ্যে কাঁকরোল একটা দিয়ে দেবো। এইরকমভাবে আমি কিন্তু ভালোভাবে এটাকে ডিপ করে নেব। ভালো করে ডিপ করে নিয়ে তারপর আমি ওটাকে ছেড়ে দেবো। ব্যাস এইরকমভাবে নিয়ে এটাকে আমি, তেল যেহেতু গরম হয়ে গেছে সেহেতু এবার আমি এর মধ্যে এটাকে নিয়ে ছেড়ে দেবো। ঠিক এইরকমভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে। সেম একই, আমি এখানে হাত ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমি এখানে হাত আর ব্যবহার করছি না। ঠিক আরেকটা ওই রকমভাবে, ঠিক এইভাবে আমি কিন্তু আরেকটা ওর মধ্যে দিয়ে দেবো। এরকম প্রতিটা ঠিক এই রকমভাবে দিতে থাকবো। এই রকমভাবে আপনারা সম্পূর্ণ তৈরি করে নেবেন। আঁচটা মিডিয়ামে রাখবেন এবং কমে রাখবেন। জোরে রাখলে কিন্তু কাঁকরোলটা কুক হবে না। ব্যাস ঠিক এই রকমভাবে আপনারা বাড়িতে সবগুলো তৈরি করে নেবেন। আগে আঁচটা কমিয়ে দিলাম, এবারে আস্তে আস্তে এটা হতে থাক, ভালোভাবে ভিতরটাও কুক হবে। তারপর আমি আরেক পিঠ উল্টে দেবো। আগে থেকে বেশি এক পিঠ হয়ে গেছে বোঝা যাচ্ছে। ঠিক এই রকমভাবে উল্টিয়ে দিতে হবে। ভালো করে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ক্রাঞ্চি হবে, যেহেতু এতে বিস্কুটের গুঁড়ো রয়েছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে, আমরা তো কাঁকরোলের বিভিন্ন রকম প্রিপারেশান খাই, কাঁকরোল কেউ খেতে চায় না সচরাচর, যেন একঘেয়ে রান্না, নয় ভাজা নয় চচ্চড়ি এই রকম টাইপের। ওই জন্য একদিন আপনারা অবশ্যই এইভাবে বানান, দেখবেন যে বাচ্চারা কিন্তু এইগুলো খেতে খুব পছন্দ করে। বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন যে এরকম কাঁকরোলের চপ খেতে খুব পছন্দ করছে।